হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি কিন্তু আজ রেডি সেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি যাব মেলাতে। শুধু আমি না, বাড়ির সবাই মিলে আমরা যাব মেলাতে। তো চলো আজকে সেই ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম। তো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগস। তো অপর্ণা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা সবাই কিন্তু মেলাতে পৌঁছেও গেলাম। তো গিয়েই দেখো মেলার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড়। আর এই দেখো গাইস, এতটা ভিড়, কোথায় ছিল এত লোকজন। আর এদিকে কিন্তু দেখো কত সুন্দর করে থিম করে সাজানো হয়েছে। আর এই মেলাটা কিন্তু রাধাকৃষ্ণ উপলক্ষেই মেলাটা ছিল। তো এখানে যেমন গৌর নিতাই, তারপরে আরও অনেক এখানে নানান রকম থিম করে কিন্তু সাজানো হয়েছিল। আর দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর গাইস দেখো, আমি কিন্তু গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, কি সুন্দর সেজে এসেছিলাম আর কেমন লাগছে। চলো এবার কিন্তু তোমাদেরকে ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে আসি। আর এইটা কিন্তু আমি গিয়েছিলাম নবকুঞ্জের মেলাতে, আর এই প্রথমেই আমি এই মেলাতে গেছিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে মেলাতে গিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঠাকুর প্রণাম করেই তারপরে কিন্তু মেলার ভিতরে চলে এলাম। তো দেখো এখানে কিন্তু সমস্তগুলোই ফুচকার দোকান। মেলায় এসে যদি ফুচকা না খেয়ে বাড়িতে চলে যায়, ভগবান কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ করে পাপ দিয়ে দেবে। তো সেই জন্য আমরা এখানে চলে এলাম ফুচকা খেতে। তো এখন ফুচকা খাওয়ার পরেই মেলার এই পাশে চলে এলাম। দেখো এখানে কত রকমের দোকান বসেছে, সেইগুলোই দেখছিলাম। তারপরে এই যে তারপরে মেলার এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই দিকে। 100 টাকায় কিন্তু ব্যাগ বিক্রি হচ্ছে। কে কে কিনবে চলে যাও শিগগিরি ওই দোকানে। আর এখানে কিন্তু হরেক মাল 5 টাকাতে বিক্রি হচ্ছে। আমরাও এখান থেকে কিছু কিনে নিলাম। তারপরে চলে এলাম এই দোকানটাতে। এখানেই কিন্তু কত ধরনের দেখো ঠাকুর বিক্রি হচ্ছে। তো আমরাও কিন্তু এখান থেকে একটা শিব ঠাকুর কিনেছিলাম। তারপরেই আমরা এই বেরিয়ে গেলাম। আর গাইজ দেখো কত ছোট ছোট মিষ্টি, আমি এর আগে এত ছোট মিষ্টি দেখিনি, তাও আবার এরকম মেলাতে। তারপরে চলে এলাম এই আইসক্রিমের দোকানে। এখান থেকে আইসক্রিম কেনার পরে আমরা চলে গিয়েছিলাম একটা পকোড়ার দোকানে। আর গাইস এখানে মেলাতে না তোমরা যেটাই দেখবে না কেন, সব কিন্তু নিরামিষই খাবার দাবার, কারণ এই মেলাতে সমস্ত কিছুই নিরামিষ বিক্রি হচ্ছিল। তো আমাদের এত ঘোরাফেরার পরে কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তারপরে আমরা এই যে এখানে একটু বসে পড়লাম আর অর্ডার দিয়ে দিলাম একটা ভেজ পকোড়া। তো সেই জন্য এখানে বসেছিলাম। তারপরে এই যে চলে এলো আমাদের কিন্তু ভেজ পকোড়া। প্রথমেই দিদিকে দিয়ে দিল, এরপরেই কিন্তু আমারও হাতে চলে এলো ভেজ পকোড়া। তো দেখো দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভেজ পকোড়াটা। এরপরে কিন্তু আমার খাওয়া শেষ হয়নি, এরপরে নিয়ে নিলাম ভেলপুরি। আর এই ভেলপুরিটা কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করছি। তো প্রথমবার খেয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় আমি আর নেক্সট টাইম এটা খাবো না, কারণ আমার অত একটাও ভালো লাগেনি। তো যাই হোক, খাবার জিনিস। আর এই যে এদিকে মেলাকে টাটা করে এখন আমি চলে যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো এই যে গাইজ, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর নবকুঞ্জের মেলাতে আমি প্রথমবার গেছিলাম, তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। গিয়েছিলাম ওই 7টার সময়, আর এখন বাজছে রাত 10টা। এখন বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।